কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ 30শে মার্চ 2026। আজকের বাংলা তারিখ হচ্ছে বন্ধুরা 15ই চৈত্র 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে সোমবার। তো আজকের এই সোমবারের তিথিতে আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, অবশ্যই আপনারা আজকের তিথিতে দেবাদিদেব মহাদেবের বিশেষ কিছু মন্ত্র জপ করুন, মন্ত্র শ্রবণ করুন, আপনাদের মন ধীর স্থির হবে। এছাড়াও নানান রকম গ্রহ দোষ বাধা বিপত্তি দূর হবে। তো বন্ধুরা, আজকের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ, আজকের নক্ষত্র মঘা নক্ষত্র এবং আজকের যোগ হচ্ছে শুল যোগ। তো আজকের এই নক্ষত্র, আজকের এই পক্ষ এবং তিথি সাপেক্ষে আমরা স্টেপ বাই স্টেপ একের পর এক আলোচনা করব, মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত, অর্থাৎ কালপুরুষের রাশি বিভাগের 12টা রাশির ক্ষেত্রে সর্বোত্তর ফলাফল কেমন কি বা প্রেডিকশন কেমন কি হতে চলেছে, কোন কোন গ্রহ আপনাদের কোন কোন ক্ষেত্রে থাকার ফলে কেমন কি ফলাফল আসতে চলেছে, আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক স্থিতি, প্রত্যেকটা বিষয় জুড়ে কেমন কি ফলাফল আসবে তা আজকের এই পর্বে আমরা নিখুঁতভাবে তুলে ধরব। তো বন্ধুরা, আপনাদেরকে বলি অবশ্যই আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। সম্পূর্ণরূপে আপডেটটি দেখে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সে অবশ্যই আপনারা লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই লিখে যাবেন। তো এছাড়াও বন্ধুরা আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের দ্বাদশী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে মঘা নক্ষত্র, আজকের করণ হচ্ছে বালবকরণ এবং আগামী সময়কালে কৌলবকরণ শুরু হবে। এছাড়াও বন্ধুরা আজকের যোগ হচ্ছে শুল যোগ। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্যোদয়ের সময়সীমা বেলা রয়েছে ভোর 5:27:27 সূর্যাস্ত রয়েছে বিকেল 5:53 তথা 12 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা সিংহ রাশি, অর্থাৎ সিংহ রাশিতে কিন্তু চন্দ্র ট্রানজিট করবে, গোচর করবে, যার কারণে আজকের তিথিতে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হয়ে উঠবে সিংহ রাশি। এছাড়াও সিংহ লগ্নের জাতক জাতিকারা কিন্তু একটু ইমোশনাল প্রকৃতির থাকবেন। চন্দ্রোদয় রয়েছে, দেখুন চন্দ্রোদয় থাকছে বিকেল 3:31:59 চন্দ্রাস্ত রয়েছে ভোররাত্রি 4:15:59। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলা রয়েছে দুপুর 12:08:26 থেকে দুপুর 12:57:41 পর্যন্ত। তো এই দুষ্ট মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভ কাজ আপনারা স্থগিত রাখবেন, সাবধান এবং সচেতন থেকে প্রত্যেকটা কাজবাজ করবেন। এছাড়াও এই সময়কালে যতটা পারবেন ইষ্টনাম জপ, ইষ্টনাম চিন্তন বেশি করে আপনারা করবেন। তাছাড়াও অভিজিৎ মুহূর্ত বেলা বা শুভ সময় বেলা আজকের দিনের ন্যায় রয়েছে সকাল 11:19:11 থেকে দুপুর 12:08 তথা 26 পর্যন্ত। তো এই শুভ সন্ধিংসু সময়ের মধ্যে কিন্তু যে কোনো প্রকারের আপনারা শুভ ক্রিয়াগুলি, শুভ কর্মগুলি নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন, ভাগ্যের পূর্ণ সমর্থনগুলি পেয়ে যাবেন। যে কোনো কাজে অনায়াসে কিন্তু আপনারা উন্নতিটুকু স্বাধিষ্ঠান করে চলতে পারবেন। তো চলুন বন্ধুরা, এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, সবার প্রথমে মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে সে বিষয়ে কথা বললে, তো দেখুন মেষ লগ্নের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিষয়টি, যে আজকের ক্ষেত্রে অপ্রয়োজনীয় আবেগ বা দ্বিধা ঝেড়ে ফেলে আপনি আজ খুব সোজাসাপটা সিদ্ধান্ত নিয়ে চলতে পারবেন। কোনো কঠিন টেকনিক্যাল বিষয় যা গত কয়েকদিন ধরে আপনাকে ভাবাচ্ছিল, আজ তার একটি যুৎসই সমাধান আপনার মাথায় আসবে। নিজের কর্মদক্ষতার উপর অগাধ বিশ্বাস আজ আপনার সাফল্যের মূল চালিকা শক্তি হয়ে উঠবে। যারা একাধিক ইউটিউব চ্যানেল বা ডিজিটাল পোর্টফোলিও পরিচালনা করছেন, আপনাদের জন্য আজ নতুন কোনো অ্যালগোরিদম হ্যাক বা এনগেজমেন্ট ট্রিক্স কাজে লাগানোর দিন। আপনার তৈরি করা কোনো ভিডিও, থাম্বনেল বা হুক আজ অডিয়েন্সকে এছাড়াও ব্যবসায়ীদের জন্য আজ অপারেশনাল ম্যানেজমেন্ট বা পরিকাঠামো উন্নয়নের দিন। যারা বিশেষ করে পারফিউম, কসমেটিক্স বা নিত্য প্রয়োজনীয় পণ্যের অনলাইনে ব্যবসা করছেন বা ব্যবসার সাথে এই সমস্ত যুক্ত, আপনারা আজ কোনো নতুন লজিস্টিক্স বা ডেলিভারি পার্টনারের সাথে চুক্তি করতে পারেন। আজ হঠাৎ করে কোনো টেকনিক্যাল
আপগ্রেডের পেছনে সময় দেওয়া আপনার ব্যবসার ভবিষ্যৎ নিরাপত্তাকে সুনিশ্চিত করবে। আর্থিক দিক থেকে আজ আপনি খুব হিসেবি হয়ে চলবেন বা থাকতে পারবেন। অপ্রয়োজনীয় খরচে লাগাম টেনে আপনি আজ কোনো হাই ভোল্টেজ প্রফেশনাল গ্যাজেট বা সফটওয়্যারে বিনিয়োগের কথা কিন্তু ভাবতে পারেন। শেয়ার বাজারে যারা টেক স্টক বা আধুনিক জ্বালানি খাতের ওপর নজর রাখছেন, আপনাদের জন্য আজ পোর্টফোলিও পুনর্গঠন করার উপযুক্ত সময় হবে। এমনকি বিকেলের দিকে কোনো পুরনো পাওনা টাকা ছোটোখাটো অনলাইন পেমেন্ট ক্লিয়ার হওয়ার সম্ভাবনাও কিন্তু আছে। পরিবারের সদস্যদের সাথে আজ আপনার সম্পর্কের ভিত্তি হবে লজিক বা যুক্তিগতভাবে। বাবার সাথে কোনো বৈষয়িক বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে গভীর ও অর্থবহ আলোচনা হয়ে উঠতে পারে। ছোট ভাই বোনদের কোনো টেকনিক্যাল সমস্যার একান্তই আপনার বিশেষজ্ঞ পরামর্শ আজ তাদের অনেকখানি উপকারে আসবে। সম্পর্কে আজ এক ধরনের পরিপক্কতা বা ম্যালেবিলিট কাজ করবে। জীবনসঙ্গীর সাথে ভবিষ্যতের কোনো বড় বিনিয়োগ বা ক্যারিয়ার প্ল্যান নিয়ে আলোচনাও কিন্তু হয়ে উঠতে পারে। যারা সিঙ্গেল রয়েছেন, আপনাদের জন্য কোনো প্রফেশনাল ফোরাম বা নেটওয়ার্কিং ইভেন্টে ব্যক্তিত্ব সম্পন্ন কারো প্রতি আকর্ষণ একটা তৈরি হতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি মূলত অ্যাডভান্স লার্নিংয়ের মতো হবে। যারা কোডিং, ভিডিও এডিটিং, ডেটা সায়েন্স বা কোনো কারিগরি বিষয় নিয়ে পড়াশোনা করছেন, আপনারা কিন্তু আজ কোনো জটিল লজিক্যাল সমস্যার সমাধান করতে পারবেন। মুখস্থ করার চেয়ে আজ কোনো বিষয়ের মেকানিজম বুঝতে আপনার বেশ কিছুটা সুবিধা হবে। ইন্টারনেটে কোনো স্পেশালাইজড বা টিউটোরিয়াল আজ আপনাকে কিন্তু নতুন দিশা দেখাবে। শারীরিকভাবে আজ আপনি প্রচণ্ড কর্মস্থ থাকলেও চোখের ওপর চাপ বা ঘাড়ের পেশিতে সামান্য টান কিন্তু লাগতে পারে। দীর্ঘক্ষণ ল্যাপটপ বা মোবাইলে ঝুঁকে কাজ না করে বলবো মাঝে মাঝে বিরতি নিন। প্রচুর জল পান করা এবং আজ অতিরিক্ত মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা আপনার শরীরের এনার্জি লেভেল বজায় রাখতে অনেকখানি সাহায্য করবে। তাছাড়াও রাতে পর্যাপ্ত ঘুম আপনার মানসিক সতেজতাকে অনেকখানি কিন্তু ফেরাবে। প্রতিকার হিসেবে বলবো আজ স্নান সেরে কোনো লাল রঙের বস্তু বা তামার কোনো জিনিস সাথে রাখুন। এছাড়াও পাখির জন্য সামান্য শস্যদানা বা জল বাড়ির বাইরে রাখুন। এটি আপনার আত্মবিশ্বাস ও কাজের সাবলীলতাকে কিন্তু অনেকখানি বাড়াতে সাহায্য করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 9, 1 এবং 5। শুভ রং হবে নীল। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক। শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো সবার প্রথমে বলি, আজকের এই আপডেটটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। তো বন্ধুরা, বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি মূলত স্থিতিশীলতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা প্রমাণের হবে। আপনার রাশির অধিপতি শুক্রের প্রভাবে আজ আপনার কাজে এক ধরনের শৃঙ্খলা ও নিখুঁত ভাব কিন্তু বজায় থাকবে। কর্মক্ষেত্রে আজ আপনার ধৈর্য ও সহনশীলতা উচ্চপদস্থ কর্মকর্তাদের নজরে আসবে। কোনো জটিল প্রজেক্ট যা গত কয়েকদিন ধরে অমীমাংসিত হয়েছিল, আজ কিন্তু আপনি আপনার ব্যবহারিক বুদ্ধির জোরে সেটি সমাধান করতে পারবেন। অফিসের কোনো প্রশাসনিক বা লজিস্টিক সমস্যার সমাধানে আপনার ভূমিকা আজ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এমনকি সহকর্মীদের সাথে অহেতুক তর্কে বলবো না গিয়ে নিজের কার্যে মগ্ন থাকা আজ আপনার জন্য সবচাইতে বড় কৌশল হয়ে উঠবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলি, যারা বিশেষ করে উৎপাদনমুখী শিল্প, আবাসন বা আমদানিকৃত পণ্যের ব্যবসার সাথে যুক্ত, আপনাদের জন্য আজ নতুন কোনো ডিস্ট্রিবিউশন মডেল নিয়ে কাজ করার দিন হবে। দীর্ঘমেয়াদী কোনো চুক্তিতে স্বাক্ষর করার জন্য আজ পরিস্থিতি থাকবে অনেকটাই অনুকূলে। আজ হঠাৎ করে কোনো পুরনো বা বিশ্বস্ত ক্লায়েন্টের থেকেও কিন্তু বড় কোনো অর্ডার পাওয়ার একটা যোগ রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজ আপনি পরিকাঠামো বা ইনস্ট্রাকচার উন্নয়নের দিকে কিন্তু নজর দেবেন। কোনো নতুন টেকনিক্যাল পদ্ধতি বা অটোমেশন সিস্টেম আজ আপনার কর্মক্ষেত্রে প্রয়োগ করলে দীর্ঘমেয়াদী সুফল কিন্তু পেয়ে যেতে পারবেন। যারা অংশীদারি বা পার্টনারশিপ ব্যবসায় রয়েছেন, আপনাদের জন্য আজকের পারস্পরিক বোঝাপড়া ও স্বচ্ছতা ভাব বাড়ানোর এক অন্যতম দিন হবে। আর্থিক দিক থেকে দিনটি বেশ আশাবাঞ্চক হবে। আজ ব্যবসায়িক কোনো পুরনো বিনিয়োগ থেকে লাভের মুখ কিন্তু দেখতে পাবেন। বৃষ রাশির জাতক জাতিকারা সাধারণত খুব হিসেবি প্রকৃতির হন। আজ সেই গুণের কারণে আপনি কিন্তু বড় কোনো ধরনের অপ্রয়োজনীয় ব্যয় থেকে বেঁচে যাবেন। শেয়ার বাজারে যারা ভ্যালু ইনভেস্টিং বা ব্লু চিপ স্টকের উপর নজর রাখছেন, আপনাদের জন্য আজ মার্কেট অ্যানালাইসিস করার খুব ভালো সময় হবে। পেশাগত উন্নতির জন্য আজ আপনি কোনো নতুন কারিগরি বিষয় বা ম্যানেজমেন্ট স্কিল শেখার প্রতি আগ্রহী হয়ে চলতে পারবেন। কোনো অভিজ্ঞ মেন্টর বা ঊর্ধ্বতন কর্মকর্তার থেকে প্রাপ্ত পরামর্শ আজ আপনার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে। এমনকি তাত্ত্বিক বিদ্যার চেয়ে আজ কোনো বিষয়ের প্র্যাকটিক্যাল প্রয়োগ বুঝতে আপনি কিন্তু আপনার অনেকটাই কিন্তু সুবিধা হয়ে উঠবে।
এছাড়া বলবো বন্ধুরা, স্বাস্থ্যের দিক থেকে পুরনো কোনো সমস্যা কিংবা জটিল কোনো সমস্যা কিন্তু আজ মাথাচাড়া দিয়ে উঠতে পারে, তাই স্বাস্থ্যের দিকেও কিন্তু বিশেষ গুরুতরভাবে লক্ষ্য নজর রেখে চলা যথার্থভাবে প্রয়োজন। বয়স্কদের ক্ষেত্রে বাতজনিত সমস্যা এবং সন্ধ্যার দিকে কিন্তু ঠান্ডা লাগার একটা সমস্যা কিন্তু লক্ষ্য করা যাবে, তাই স্বাস্থ্যের দিকে আপনারা যথার্থভাবে লক্ষ্য নজর রেখে চলুন। এছাড়াও আপনারা অবশ্যই বলবো রাস্তাঘাটে চলার ক্ষেত্রে সাবধান থেকে চলবেন, সাবধানভাবে চলবেন, তাড়াহুড়ো কোনো রকম কোনো ক্ষেত্রে আপনারা করবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। প্রতিকার হিসেবে বলবো, আজ ঘর থেকে বের হওয়ার সময় পকেটে একটি সাদা রঙের রুমাল বা এলাচ অবশ্যই রাখুন। এছাড়া কোনো দুঃখ ব্যক্তিকে সামান্য চাল বা সাদা মিষ্টি দান করলে আপনার কর্মক্ষেত্রের বাধা বিপত্তিগুলো একান্তই কিন্তু দূর হবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 2, 6 এবং 9, শুভ রং হবে রূপলি, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক এবং শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, আজ আপনার মস্তিষ্ক খুব দ্রুত কাজ করবে। যে কোনো জটিল পরিস্থিতি বা তর্কের মুখে আপনি কিন্তু আপনার ওয়েট বা উপস্থিত বুদ্ধি দিয়ে পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে আনতে পারবেন। মনের মধ্যে এক ধরনের চপলতা থাকলেও কাজের ক্ষেত্রে আপনি আজ বেশ হিসেবি হবেন। নতুন কোনো বিষয় শেখার বা জানার এক প্রবল কৌতূহল আজ কিন্তু আপনার সারাদিনের চালিকা শক্তি হয়ে উঠবে। চাকরিজীবীদের ক্ষেত্রে বলি, দেখুন, কর্মক্ষেত্রে আজ আপনার যোগাযোগ দক্ষতা হবে আপনার সবচাইতে বড় হাতিয়ার। কোনো মিটিং বা প্রেজেন্টেশনে আপনার যুক্তিগুলো আজ বিশেষ গুরুত্ব পাবে। ঊর্ধ্বতর কর্মকর্তাদের সাথে কোনো জটিল টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনাও কিন্তু হয়ে উঠতে পারে, যেখানে আপনার বিশ্লেষণ তাদেরকে অনেকখানি মুগ্ধ করবে। সহকর্মীদের সাথে সমন্বয় করে কাজ করলে বা মিলেমিশে কাজ করলে আজ কিন্তু বড় কোনো প্রজেক্টে দ্রুত শেষ করে উঠতে পারবেন। যারা বিশেষ করে ট্রেডিং, কনসালটেন্সি, পাবলিশিং বা লজিস্টিক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের জন্য আজ নেটওয়ার্কিংয়ের সেরা সময় হবে। নতুন কোনো ক্লায়েন্টের সাথে ভার্চুয়াল বা সরাসরি আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদী চুক্তির পথ হবে প্রশস্তময়। আজ হঠাৎ করে কোনো বাজার গবেষণার ফল আপনার ব্যবসায়িক কৌশল কিন্তু বদলে দিতে পারে অনেকখানি। আর্থিক দিক থেকে দিনটি বেশ গতিশীল থাকবে। আজ হঠাৎ করে কোনো ছোটোখাটো কমিশন বা পুরনো কোনো পাওনা টাকা ফেরত আসার একটা যোগ রয়েছে। মিথুন রাশির জাতক জাতিকারা আজ কোনো আধুনিক প্রযুক্তি বা স্মার্ট গ্যাজেট বিনিয়োগের কথাও কিন্তু ভাবতে পারেন। এছাড়াও শেয়ার বাজারে যারা ইন্ট্রাডে বা দ্রুত লেনদেন করেন তাদের জন্য আজ সূক্ষ্ম নজরদারি প্রয়োজন। অপ্রয়োজনীয় ছোটোখাটো খরচে আজ লাগাম টানাও কিন্তু যথার্থভাবে প্রয়োজন সাব্যস্ত হবে। পরিবারের সদস্যদের সাথে আজ আপনার সম্পর্কের ভিত্তি হবে খোলাখুলি আলোচনা, তাই একান্তই ভাই বোন বা নিকট আত্মীয়ের কোনো সমস্যায় আপনার লজিক্যাল পরামর্শ আজ তাদের বড় কোনো বিপদ থেকে কিন্তু বাঁচাতে পারে। বাড়িতে এক ধরনের প্রাণবন্ত ও চনমনে পরিবেশ অনেকখানি বজায় থাকবে। দাম্পত্য জীবনে আজ একে অপরকে বুদ্ধিবৃত্তিক সঙ্গ দেওয়া সম্পর্কের মাধুর্যকে অনেকখানি বাড়িয়ে তুলবে। কোনো নতুন শখ বা ইচ্ছা নিয়ে জীবনসঙ্গীর সাথে দীর্ঘ আলোচনা হয়ে উঠতে পারে। যারা সিঙ্গেল রয়েছেন, আপনাদের জন্য কোনো সেমিনার বা সোশ্যাল প্ল্যাটফর্মে কিন্তু সমমনস্ক কারোর সাথে আলাপ হওয়ার একটা প্রবল চান্স বা সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য দিনটি মূলত অ্যানালিটিক্যাল লার্নিংয়ের হবে। যারা গণিত, ল্যাঙ্গুয়েজ, কোডিং বা ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, আপনারা কিন্তু আজ কোনো জটিল সূত্রের সহজ সমাধান পাবেন। মুখস্থ করার চেয়ে আজ কোনো বিষয়ে লজিক বুঝতে আপনার কিন্তু বেশি সুবিধা হবে। ইন্টারনেটে কোনো শিক্ষামূলক পডকাস্ট বা টিউটোরিয়াল আজ আপনাকে কিন্তু নতুন দিশা দেখাতে পারে। শারীরিকভাবে আজ আপনি বেশ সতেজ থাকলেও স্নায়বিক ক্লান্তি বা কাঁধে সামান্য ব্যথা হতে পারে। দীর্ঘক্ষণ ল্যাপটপ বা মোবাইলে কাজ করার সময় বলবো বিরতি নিন এবং প্রচুর পরিমাণে জল পান করা এবং আজ অতিরিক্ত ক্যাফেন এড়িয়ে চলা আপনার গভীর ঘুমের জন্য ভালো হবে। বিকেলের দিকে সামান্য হাঁটা চলা আপনার মানসিক চাপ কমাতে অনেকখানি সাহায্য করবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো, আজ ঘর থেকে বের হওয়ার সময় সামান্য মৌরি মুখে দিয়ে বেরোন অথবা পকেটে একটি সবুজ রঙের রুমাল রাখুন। এটি আপনার যোগাযোগের জড়তা কাটিয়ে কাজে কিন্তু সাফল্য আনতে অনেকখানি সাহায্য করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 5, 3 এবং 8। শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো সবার প্রথমে বলি, আজকের এই আপডেটটি সম্পূর্ণরূপে দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে অবশ্যই ভক্তি ভরে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই কমেন্টে ভক্তি ভরে লিখে যেতে ভুলবেন না। তো দেখুন, আজ আপনার ষষ্ঠ ইন্দ্রিয় বা ইনটিটিউশন আপনাকে সঠিক পথ দেখাতে সাহায্য করবে। কোনো কাজ করার আগে আপনার মন যে সংকেত দিবে তা আজ কার্যকর হওয়ার সম্ভাবনা বেশি।
গত কয়েকদিনের মানসিক অস্থিরতা আজ অনেকটাই কেটে যাবে এবং আপনি নিজের লক্ষ্যের প্রতি অনেক বেশি মনোযোগী হয়ে চলতে পারবেন। এমনকি আত্মবিশ্লেষণ এবং নিজের ভেতরের শক্তিকে চেনার জন্য আজকের দিনটি দারুণ হবে। কর্মক্ষেত্রে আজ আপনার দায়িত্ববোধ অন্যদের কাছে উদাহরণ হয়ে থাকবে। ঊর্ধ্বতর কর্তৃপক্ষ আপনার কোনো পুরনো কাজের মূল্যায়ন করতে পারেন। এছাড়াও আজ অন্যের কথায় কান না দিয়ে নিজের কাজের কোয়ালিটি বা গুণগত মান বজায় রাখার মনোযোগ অবশ্যই দিন। অফিসের কোনো গোপন পরিকল্পনা বা স্ট্র্যাটেজি আজ কিন্তু আপনার সামনে পরিষ্কার হতে পারে। যারা বিশেষ করে ডেইরি, পানীয়, আবাসন বা লিকুইড পণ্যের ব্যবসার সাথে যুক্ত, আপনারা আজ কোনো পুরনো বিশ্বস্ত কাস্টমারের থেকে বড় অর্ডার কিন্তু পেয়ে যেতে পারবেন। আজ বড় কোনো প্রচারের চেয়ে পর্দার আড়ালে থেকে সাপ্লাই চেইন বা ইনভেস্টরি ঠিক করার মনোযোগ দিন। এছাড়া ব্যবসায়ীদের ক্ষেত্রে আজ এক ধরনের সেফ প্লে বা নিরাপদ অবস্থান বজায় রাখা আপনার জন্য লাভদায়ক ফল দেবে। আর্থিক দিক থেকে দিনটি বেশ নিরাপদ ও স্থিতিশীল। কর্কট রাশির জাতক জাতিকারা সাধারণত সঞ্চয়ী স্বভাবের হন। আজ আপনার সেই জমানো টাকা থেকে কোনো লাভের যোগ কিন্তু একটা জীবনে আসতে পারে। এছাড়াও হঠাৎ করে কোনো ঘরোয়া মেরামতি বা পরিবারের কোনো প্রয়োজনের পেছনে অর্থও কিন্তু ব্যয় হয়ে যেতে পারে। শেয়ার বাজারে যারা লং টার্ম বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করেন, আপনাদের জন্য আজ পোর্টফোলিও স্টাডি করার জন্য খুব ভালো সময় হবে। পারিবারিক জীবনের ক্ষেত্রে বলি, দেখুন পরিবারের নারী সদস্যদের সাথে আজ আপনার সম্পর্কের গভীরত্ব ভাব বাড়বে। মায়ের শারীরিক স্বাস্থ্যের একটা উন্নতি হবে এবং তার থেকে কোনো বিশেষ আশীর্বাদ বা পরামর্শ আজ আপনার কর্মজীবনে কাজে লাগতে পারে। বন্ধুদের কাছ থেকে সহযোগিতা পাবেন। ছোট ভাই বোনদের দিক থেকেও কিন্তু বিশেষ কিছু সুখবর প্রাপ্তি আজকে রয়েছে। দাম্পত্য জীবনে আজ একে অপরের প্রতি যত্ন ও সহমর্মিতা অনেকখানি বলবো বাড়তে চলেছে। এমনকি জীবনসঙ্গীর সাথে ঘরোয়া কোনো বিশেষ মুহূর্ত বা ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনাও কিন্তু হয়ে উঠতে পারে। যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জন্য কোনো পুরনো পরিচিতের সাথে সোশ্যাল মিডিয়ায় আলাপআরিচা নতুন মোড় কিন্তু দিতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি মূলত সেলফ স্টাডি বা গভীর মনোনিবেশের হবে। যারা সাইকোলজি, সোশ্যাল সায়েন্স বা কোনো গবেষণামূলক বিষয় নিয়ে পড়ছেন, আপনারা আজ নতুন কোনো তত্ত্ব বা সূত্রের হদিশ পাবেন। এছাড়াও লজিকের চেয়ে আজ অনুভবের মাধ্যমে কোনো বিষয়ে বোঝা আপনার জন্য কিন্তু সহজ হয়ে উঠবে। ইন্টারনেটে বলবো কোনো শিক্ষামূলক পডকাস্ট বা ডকুমেন্টারি আজ আপনাকে কিন্তু নতুন দিশাও দেখাতে পারে। শারীরিকভাবে আজ আপনি সুস্থ থাকলেও হজম শক্তি বা পেটের সামান্য সমস্যা একটা দেখা যেতে পারে। প্রচুর পরিমাণে জল পান করা এবং অতিরিক্ত মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা আজ অত্যন্তভাবে জরুরি হয়ে উঠবে। এছাড়াও আজ কিছুটা আলস্য আসতে পারে, তাই হালকা শরীরচর্চা বা প্রাণায়াম করলে শরীরে এনার্জি কিন্তু ফিরে আসবে। এছাড়াও চোখের বিশ্রামের জন্য আজ স্ক্রিন টাইম নিয়ন্ত্রণে অবশ্যই রাখুন। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো আজ ঘর থেকে বের হওয়ার সময় কপালে সাদা চন্দনের তিলক লাগান অথবা পকেটে একটি সাদা রুমাল রাখুন। এছাড়া কোনো দুঃখ ব্যক্তিকে সামান্য চাল বা সাদা মিষ্টি দান করলে আপনার মনের অস্থিরতা আজ দূর হবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 23 এবং 32, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব যে সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার আগে বলি, অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন ওম গাং গণপতায় নমঃ। অবশ্যই লিখে যাবেন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা আজকে পূর্ণতা পাবে। তো বন্ধুরা, আজকের ক্ষেত্রে সিংহ লগ্নের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে কোনো সাধারণ কাজকেও আপনি আজ এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাইবেন। মনের মধ্যে কোনো বড় প্রজেক্টের বা নতুন কোনো ডিজিটাল মুভ নিয়ে এক ধরনের জেদ ভাব কিন্তু আপনাদের মধ্যে কাজ করবে। অন্যের অধীনে কাজ করার চেয়ে আজ নিজের পরিকল্পনা অনুযায়ী চালিত হওয়া আপনার মানসিক প্রশান্তিকে অনেকখানি বাড়াবে। বিকেলের দিকে কোনো প্রভাবশালী ব্যক্তির প্রশংসা আপনার মনোবল আরও তীক্ষ্ণময়ভাবে কিন্তু বাড়িয়ে তুলবে। চাকরিজীবী ব্যক্তিদের ক্ষেত্রে বলি, দেখুন কর্মক্ষেত্রে আজ আপনার কমান্ডিং পাওয়ার বা নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়বে। কোনো জটিল মিটিং বা একান্তই প্রেজেন্টেশনে কিন্তু আপনি একান্তই কিন্তু মধ্যমণি হয়ে থাকবেন। গত কয়েকদিনের জমে থাকা কাজগুলো কিন্তু আজ আপনার একক দক্ষতায় শেষ করে উঠতে পারবেন। ঊর্ধ্বতর কর্তৃপক্ষের কাছ থেকে আজ কোনো বিশেষ দায়িত্ব বা অথরিটি পাওয়ার কিন্তু একটা যোগ রয়েছে। যারা বিশেষ করে স্বর্ণালঙ্কার, রত্ন, ডেইরি, প্রসাধনী বা সরকারি কন্ট্রাক্টের সাথে যুক্ত, আপনাদের জন্য আজ একটি ডিল ব্রেকার দিন হবে। কোনো বড় ক্লায়েন্টের সাথে আলোচনায় আপনার স্পষ্টবাদিতা আজ সাফল্যের চাবিকাঠি হয়ে উঠবে। আজ নতুন কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি বা ব্র্যান্ডিং লজিক ব্যবসায় প্রয়োগ করলে দীর্ঘমেয়াদে কিন্তু সফলতা পেয়ে যাবেন। আর্থিক দিক থেকে দিনটি বেশ শক্তিশালী। আজ পৈতৃক কোনো উৎসব বা পুরনো বিনিয়োগ থেকেও কিন্তু আকস্মিক একটা লাভের যোগ রয়েছে। তাছাড়াও সিংহ রাশির জাতক জাতিকারা সাধারণত শৌখিন প্রকৃতির হন। আজ নিজের ব্র্যান্ড ভ্যালু বা ব্যক্তিগত ইমেজ বাড়ানোর জন্য কোনো হাইটেক সরঞ্জাম কেনায় কিন্তু অর্থ ব্যয় হয়ে যেতে পারে। তাছাড়াও শেয়ার বাজারে যারা
ব্লু চিপ বা বড় কোম্পানিগুলোতে বিনিয়োগ করে থাকেন, আপনাদের জন্য আজ মার্কেটিং অ্যানালাইসিস করার জন্য উপযুক্ত সময় হবে। এমনকি পরিবারের প্রধান হিসেবে আজ আপনার মতামত বিশেষ গুরুত্ব পাবে। বাবার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে এবং তার থেকে কোনো গুরুত্বপূর্ণ কৌশলগত পরামর্শ আপনারা কিন্তু পেয়ে যেতে পারবেন, যা আপনার ক্যারিয়ারে কিন্তু কাজে লাগবে। বাড়িতে আজ এক ধরনের উৎসবমুখর বা রাজকীয় পরিবেশ বজায় রাখার চেষ্টা করবেন। সম্পর্কে আজ এক ধরনের মুগ্ধতা ও শ্রদ্ধা বজায় থাকবে। জীবনসঙ্গীকে নিয়ে কোনো সামাজিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যাওয়ার একটা যোগ রয়েছে। যারা সিঙ্গেল রয়েছেন আপনাদের জন্য কোনো প্রফেশনাল প্ল্যাটফর্মে বা নেটওয়ার্কিং ইভেন্টে নতুন অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন কারো নজরে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য দিনটি মূলত অ্যাডভান্স লার্নিংয়ের মতো হবে। যারা পলিটিক্স, সায়েন্স, ম্যানেজমেন্ট বা কোনো টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করছেন, আপনারা আজ কোনো জটিল প্রজেক্টে বিশেষ ক্ল্যারিটি কিন্তু পেয়ে যাবেন। মুখস্থ করার চেয়ে আজ কোনো বিষয়ের কোর লজিক বা মূল ভিত্তি বুঝতে আপনার বেশি সুবিধা হবে। ইন্টারনেটে কোনো লিডারশিপ টিউটোরিয়াল আজ আপনাকে নতুন দিশা দেবে। শারীরিকভাবে বলবো আজ আপনি বেশ বলবান বোধ করলেও রক্তচাপ বা শিরদাঁড়ায় সামান্য সমস্যা একটা দেখা যেতে পারে। দীর্ঘক্ষণ ল্যাপটপ বা মোবাইলে ঝুঁকে কাজ না করে মাঝে মাঝে বিরতি নিন। প্রচুর জল পান করা এবং আজ রোদে বেশিক্ষণ না থাকা আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে। রাতে পর্যাপ্ত ঘুম আপনার পরবর্তী দিনের কর্মশক্তি বজায় রাখতে অনেকখানি সাহায্য করবে। প্রতিকার হিসেবে বলবো আজ ঘর থেকে বের হওয়ার সময় কপালে জাফরান বা চন্দনের তিলক লাগান। এছাড়াও সূর্যোদয়ের সময় বা সকালে তামার কোনো পাত্রে জল পান করা আপনার আত্মবিশ্বাস ও শরীরকে তেজময় রাখতে অনেকখানি সাহায্য করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 1, 5 এবং 9। শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক। শুভ রং হবে সোনালী এবং শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বলে। তো দেখুন, আজ আপনার মস্তিষ্ক যে কোনো বিষয়ের গভীরে গিয়ে ভুল ত্রুটি ধরতে পারবে। আপনি গতানুগতিক কাজের চেয়ে কোনো সমস্যার রুট কজ বা মূল কারণ খুঁজে বের করতে বেশি আগ্রহী হবেন। মনের মধ্যে কোনো জটিল টেকনিক্যাল প্রজেক্ট বা ডিজিটাল কৌশলের ছক একটা তৈরি হতে পারে। তবে অতিরিক্ত খুঁতখুঁতে হওয়ার কারণে একান্তই কিন্তু কাজ শেষ করতে কিছুটা দেরি হতে পারে, তাই সময়ের দিকেও নজর দিন। কর্মক্ষেত্রে আজ আপনার অর্গানাইজিং স্কিল বা গুছিয়ে কাজ করার ক্ষমতা প্রশংসা পাবে। সহকর্মীদের সাথে কোনো জটিল ডাটা বা ফাইনের জট ছাড়াতে আপনার সাহায্য প্রয়োজন হতে পারে। অফিসের কোনো নতুন সফটওয়্যার বা টেকনিক্যাল সিস্টেম আয়ত্ত করার জন্য আজকের দিনটি আদর্শগত হবে। ঊর্ধ্বতর কর্তৃপক্ষের সাথে কোনো লজিক্যাল বা টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনাও কিন্তু হয়ে উঠতে পারে। যারা বিশেষ করে ডাটা অ্যানালাইসিস, লজিস্টিক্স, ডেইরি বা অনলাইন সার্ভিস ব্যবসার সাথে যুক্ত, আপনাদের জন্য আজ একটি অডিট ডে হবে। আপনার ব্যবসায় কিন্তু বর্তমান মডেলের কমায় খামতি আছে, তা আজ আপনি খুব সহজেই কিন্তু ধরে উঠতে পারবেন। আজ বড় কোনো প্রচারের চেয়ে পর্দার আড়ালে থেকে ব্যবসার ব্যাক এন্ড বা সিস্টেম ঠিক করার মনোযোগ দিন। আর্থিক দিক থেকে দিনটি বেশ স্থিতিশীল হবে। কন্যা রাশির জাতক জাতিকারা সাধারণত খুব হিসেবি প্রকৃতির হন। আজ সেই গুণের কারণে আপনি কোনো বড় ধরনের অপ্রয়োজনীয় ব্যয় থেকে কিন্তু বেঁচে যাবেন। নিজের কাজের মান বাড়ানোর জন্য কোনো প্রয়োজনীয় প্রফেশনাল ডিজিটাল টুলস বা সফটওয়্যার কেনার পেছনে সামান্য অর্থ ব্যয় হতে পারে। শেয়ার বাজারে যারা লং টার্ম বা ব্লু চিপ স্টকের উপর নজর রাখছেন, আপনাদের জন্য আজ মার্কেট অ্যানালাইসিস করার উপযুক্ত সময় হবে। পরিবারের ছোটদের পড়াশোনা বা ক্যারিয়ার নিয়ে আজ আপনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। বড় ভাই বা বোনের থেকে কোনো প্র্যাকটিক্যাল পরামর্শ আজ আপনার পেশাগত জীবনে কাজে লাগতে পারে। তাছাড়াও বাড়িতে আজ এক ধরনের সুশৃঙ্খল ও পরিপাটি পরিবেশ বজায় রাখার চেষ্টা অবশ্যই করবেন। দাম্পত্য জীবনে বলবো আজ একে অপরের প্রতি বুদ্ধিভিত্তিক শ্রদ্ধা বাড়বে। এছাড়াও জীবনসঙ্গীর সাথে ভবিষ্যতে কোনো বৈষয়িক পরিকল্পনা বা স্থায়ী সঞ্চয় নিয়ে আলোচনা কিন্তু হয়ে উঠতে পারে। যারা সিঙ্গেল রয়েছেন, আপনাদের জন্য কোনো প্রফেশনাল নেটওয়ার্ক বা কাজের জায়গায় কারোর সাথে নতুন করে যোগাযোগের যোগ একটা রয়েছে। শিক্ষার্থীদের জন্য দিনটি মূলত রিভিশন বা পুরনো পড়া ঝালাই করার হবে। যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোনো কারিগরি বিষয় নিয়ে পড়াশোনা করছেন, আপনারা জটিল কোনো সূত্রের সহজ সমাধান কিন্তু পেয়ে যেতে পারবেন। শারীরিকভাবে বলবো আজ আপনি সুস্থ থাকলেও স্নায়বিক চাপ বা হজমের সামান্য সমস্যা আসতে পারে। দীর্ঘক্ষণ ল্যাপটপ বা মোবাইলে ঝুঁকে না কাজ করে বলবো মাঝে মধ্যে ঘাড় বা পিঠের ব্যায়াম অবশ্যই করুন। প্রচুর পরিমাণে জলপান করুন। তাছাড়াও বন্ধুরা, একান্তই বলবো আজকের ক্ষেত্রে পুরনো কোনো জটিল সমস্যায় যদি বয়স্ক সদস্যরা যদি আগে থেকে জড়িয়ে থাকে, সেই সমস্ত জটিল সমস্যা কিন্তু একটা আজকের ক্ষেত্রে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তাই স্বাস্থ্যের দিকে গুরুতরভাবে লক্ষ্য নজর আপনারা এবং প্রত্যেক সদস্যদের স্বাস্থ্যের দিকে লক্ষ্য নজর রেখে অবশ্যই আপনারা চলবেন।
তো বলি বন্ধুরা, আজকের প্রতিকার হিসেবে বলবো, আজ ঘর থেকে বের হওয়ার সময় পকেটে একটি সবুজ রঙের রুমাল রাখুন অথবা ভগবান গণেশের আরাধনা করুন, বন্দনা করুন। এটি আপনার বুদ্ধিকে আরও শানিত করবে এবং সারাদিনের কাজে পজিটিভ এনার্জি অনেকখানি এনে দেবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 5, 3 এবং 7। শুভ রং হবে বন্ধুরা সাদা। শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক এবং শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে এবারে আমরা জেনে নেব। তার আগে বলি বন্ধুরা, অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে ভক্তি এবং শ্রদ্ধা জ্ঞাপন করে অবশ্যই একটি বার লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটবে। তো বন্ধুরা, আজকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিষয়টি যে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু খুব শান্ত এবং বিশ্লেষণাত্মকভাবে আজকের দিনটা কিন্তু কাটতে চলেছে। আপনি হয়তো আজ গতানুগতিক কাজের চেয়ে কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা সম্পর্কের জট ছাড়াতে বেশি পছন্দ করবেন। কোনো জটিল বিবাদ বা ভুল বোঝাবুঝি যা গত কয়েকদিন ধরে আপনাকে অস্বস্তিতে রাখছিল বা কোনো রকম কোনো সমস্যায় ভোগাচ্ছিল, আজ আপনার কূটনৈতিক দক্ষতার জেরে তা কিন্তু মিটে যেতে চলেছে। কর্মক্ষেত্রে আপনার টিম ম্যানেজমেন্ট সমন্বয় করার ক্ষমতা সবার প্রশংসা পাবে। সহকর্মীদের মধ্যে কোনো বিভেদ চলে থাকলে তা কিন্তু আজ মধ্যস্থতাকারী হিসেবে বড় ভূমিকা আপনারা পালন করতে পারেন। অফিসের কোনো প্রেজেন্টেশন বা মিটিং এ আপনার মার্জিত বাচনভঙ্গি এবং সঠিক যুক্তি আজ ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে মুগ্ধ করবে। যারা বিশেষ করে পারফিউম, কসমেটিক্স, ফ্যাশন বা অনলাইন ডেইরি ব্যবসার সাথে যুক্ত, আপনাদের জন্য আজ কাস্টমার রিলেশনশিপ মজবুত করার দিন হবে। নতুন কোনো ডিজিটাল ক্যাম্পেইন বা প্রফেশনাল অর্থাৎ প্রমোশনাল লজিক ব্যবসায় প্রয়োগ করলে আজ ভালো ফল পাবেন। আজ বড় কোনো আর্থিক ঝুঁকি নেওয়ার চেয়ে বর্তমানে কাইন্ডের সন্তুষ্ট রাখায় মনোযোগ বেশি করে দিন। আর্থিক দিক থেকে দিনটি বেশ মার্জিত হবে। তুলারাশির জাতক জাতিকারা সাধারণত সুন্দর জিনিসের প্রতি অনুরাগী হয়ে থাকেন। আজ নিজের কাজের পরিবেশ বা ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের জন্য কোনো আধুনিক টুলস বা সরঞ্জাম কেনার পেছনে অর্থও কিন্তু ব্যয় হতে পারে। শেয়ার বাজারে যারা কনজিউমার ডিস্ট্রিবিউশন বা লাক্সারি ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন বিনিয়োগের জন্য, আপনাদের জন্য আজ মার্কেটিং অ্যানালাইসিস করার জন্য উপযুক্ত দিন হবে। বিকেলের দিকে কোনো পুরনো ছোটোখাটো বকেয়া পাওনা ফেরতও কিন্তু আসার একটা প্রবল যোগ রয়েছে। পরিবারের সদস্যদের সাথে আজ আপনার সম্পর্কের ভারসাম্য ফিরে আসবে। জীবনসঙ্গীর সাথে ঘরোয়া কোনো সাজসজ্জা বা ভবিষ্যতের বড় কোনো পারিবারিক বিনিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ একটা আলোচনা হতে পারে। ভাই বোনদের কোনো সিদ্ধান্তে আপনার রুচিশীল পরামর্শ আজ বিশেষ কিন্তু গুরুত্ব পাবে। এমনকি দাম্পত্য জীবনে আজ এক ধরনের রোম্যান্টিক এবং মার্জিত পরিবেশ কিন্তু বজায় থাকবে। একে অপরের প্রতি শ্রদ্ধা ও আকর্ষণ ভাব অনেকখানি বাড়বে। তাছাড়াও যেনারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জন্য কোনো ভার্চুয়াল চ্যাট বা সোশ্যাল মিডিয়া গ্রুপে অত্যন্ত সৃজনশীল কারোর সাথে আলাপ হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। শিক্ষার্থীদের জন্য বলি, দিনটি মূলত সৃজনশীল শিক্ষার হবে। যারা আর্কিটেকচার, ডিজাইনিং, মিউজিক বা আইন নিয়ে পড়াশোনা করছেন, আপনারা আজ কোনো জটিল প্রজেক্টে বিশেষভাবে স্বচ্ছতা খুঁজে পাবেন। শারীরিকভাবে আজ আপনি সুস্থ থাকলেও কোমর বা পিঠের নিচের অংশে সামান্য টান ভাব দেখা যেতে পারে। দীর্ঘক্ষণ ধরে কোনো বিষয়কে নিয়ে পর্যবেক্ষণ করার দরুন একটা মানসিক ক্লান্তি বা অনীহা ভাব কিন্তু একটা দেখা যেতে পারে। তাছাড়াও বলবো বন্ধুরা, নিজেদেরকে জোর দিয়ে অর্থাৎ মস্তিষ্কের উপর জোর দিয়ে কোনো কাজ আজকের ক্ষেত্রে করতে যাবেন না। এছাড়াও একান্তই কিন্তু সন্ধ্যার দিকে যে বিষয়টি বয়স্কদের ক্ষেত্রে দেখা যাবে যে অতিরিক্ত পর্যায়ে কিন্তু রিচ জাতীয় কিংবা বাইরের কোনো ফুড বা খাদ্যদ্রব্য গ্রহণ করার কারণে একটা গ্যাস অ্যাসিডিটির মতো প্রবণতা, যেটার দরুন কিন্তু একটা বড়সড় সমস্যাও কিন্তু লক্ষ্য করা যাবে। তাই এই বিষয়ে একটু সচেতন থাকবেন এবং বাইরের কোনো তেল ঝাল মশলাযুক্ত খাবার বা ফাস্টফুড জাতীয় খাবার এড়িয়ে চলবেন আজকের ক্ষেত্রে। তো প্রতিকার হিসেবে বলবো, আজ ঘর থেকে বেরোনোর সময় সামান্য সাদা চন্দনের সুগন্ধি ব্যবহার করুন অথবা পকেটে একটি সাদা রুমাল অবশ্যই রাখুন। এটি আপনার চারপাশের নেতিবাচক শক্তি দূর করে একাগ্রতা বাড়াতে জীবনে সাহায্য করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 45, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে খয়েরি, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে এবারে আমরা জেনে নেব। তার আগে বলি বন্ধুরা, অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন ভক্তি এবং শ্রদ্ধা জ্ঞাপন করে ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা দেখুন, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে যে বিষয়টি দেখা যাচ্ছে, আজ আপনি কোনো তত্ত্বের ওপরের স্তরে সন্তুষ্ট না হয়ে তার গভীরে গিয়ে সত্য উদ্ঘাটন করতে চাইবেন। কারো মিষ্টি কথায় আজ আপনি ভুলবেন না, বরং তার পেছনের উদ্দেশ্য বা লজিক খোঁজার চেষ্টা করবেন। নিজের পরিকল্পনা বা আগামী সপ্তাহের
রোড ম্যাপ আজ কারোর সাথে কিন্তু শেয়ার না করে নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখা আপনার মানসিক শান্তিকে অনেকখানি বাড়াবে। কর্মের দিক থেকে বলি, যারা বিশেষ করে সাইবার সিকিউরিটি, ডেটা অ্যানালাইসিস, ভিডিও এডিটিং বা ব্যাক অ্যান্ড ম্যানেজমেন্টের সাথে যারা যুক্ত, আপনাদের জন্য আজ একটি ডিপ ফোকাস ডে হবে। কোনো টেকনিক্যাল জটিলতা যা অন্য কেউ সমাধান করতে পারছে না, আজ কিন্তু আপনি আপনার একাগ্রতার জোরে কিন্তু সেটি ঠিক করে তুলতে পারবেন। আপনার কাজের মধ্যে এক ধরনের পারফেকশন ভাব থাকবে, যা ঊর্ধ্বতর কর্তৃপক্ষের নজরে কিন্তু আসবে। যারা লোহা, খনিজ, জ্বালানি, বিমা বা ডেইরি ব্যবসার সাথে যুক্ত, আপনাদের জন্য আজ প্রতিদ্বন্দ্বীদের চাল বোঝার দিন। আজ বড় কোনো বিজ্ঞাপনের চেয়ে নিজের সাপ্লাই চেন এবং অ্যাকাউন্টস অডিট করা আপনার জন্য বেশি লাভদায়ক ফল এনে দেবে। আজ হঠাৎ করে কোনো পুরনো বা বিশ্বস্ত ব্যবসায়িক নেটওয়ার্ক থেকে কোনো গোপন টিপস বা তথ্য আপনার ব্যবসায় কিন্তু বড় মোড় আনতে পারে। আর্থিক দিক থেকে দিনটি বেশ রহস্যময় ও ইতিবাচক হবে। আজ কোনো পুরনো বকেয়া পাওনা বা ইন্স্যুরেন্স সংক্রান্ত অমীমাংসিত অর্থ হাতে আসার একটা যোগ রয়েছে। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা সাধারণত সম্পদ আগলে রাখতে পারেন। আজ আপনার সেই সঞ্চয় কৌশলে কোনো বড় টেকনিক্যাল পরিবর্তন বা অটোমেশন সফটওয়্যার ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারেন। শেয়ার বাজারে যারা রিভার্সাল ট্রেডিং বা টেকনিক্যাল চার্ট দেখে বিনিয়োগ করেন, আপনাদের জন্য আজ গভীর পর্যবেক্ষণের সময় হবে। পরিবারের দিক থেকে পরিবারের সদস্যদের সাথে আজ আপনার সম্পর্কের ভিত্তি হবে মৌনতা ও গভীরতা প্রবণ সম্পন্ন। ভাই বোনদের কোনো গোপন সমস্যার সমাধানে আপনি বড় কোনো ভূমিকা ধারণ করতে পারেন। পৈতৃক সম্পত্তি বা ঘরোয়া কোনো টেকনিক্যাল মেরামতি নিয়ে আজ গুরুগম্ভীর ও কার্যকরী আলোচনা কিন্তু একটা দেখা যেতে পারে। সম্পর্কে আজ এক ধরনের তীব্র বিশ্বাস ও আবেগ কাজ করবে। জীবনসঙ্গীর সাথে ভবিষ্যতের কোনো সিকিউর ইনভেস্টমেন্ট বা ডিজিটাল সেভিংস নিয়ে আলোচনাও কিন্তু হতে পারে। যারা সিঙ্গেল রয়েছেন, আপনাদের জন্য কিন্তু কোনো ভার্চুয়াল চ্যাটে কারো রহস্যময় ব্যক্তিত্বের প্রতি আকর্ষণ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য দিনটি মূলত গম্ভীর গবেষণাময় হবে। যারা সায়েন্স, সাইকোলজি বা কোনো ক্রাইম থ্রিলার বিষয় নিয়ে পড়াশোনা করছেন, আপনারা আজ কোনো জটিল সূত্রের সহজ সমাধান পাবেন। মুখস্থ করার চেয়ে আজ কোনো বিষয়ের রুট কজ বা মূল কারণ বুঝতে আপনার বেশি সুবিধা হবে। ইন্টারনেটে কোনো ডার্ক ওয়েব, সিকিউরিটি বা টেকনিক্যাল টিউটোরিয়াল আজ আপনার জ্ঞান বহুগুণ বাড়িয়ে দেবে। শারীরিকভাবে আজ আপনি বেশ বলবান বোধ করলেও মূত্রাশয় বা পেটের নিচের অংশে সামান্য অস্বস্তিজনক ব্যথা দেখা যেতে পারে। প্রচুর পরিমাণে জল পান করা এবং আজ আমিষ খাবারের পরিমাণ কিছুটা কমিয়ে আনা আপনার লিভারের জন্য ভালো হবে। আগুনের কাজ বা ধারালো কিছু ব্যবহারের সময় আজ বাড়তি সতর্কতা অবশ্যই অবলম্বন করুন। রাতে পর্যাপ্ত বিশ্রাম আপনার মানসিক চাপ কমাতে অনেকখানি সাহায্য করবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো, আজ ঘর থেকে বের হওয়ার সময় পকেটে একটি ছোট্ট তামার কয়েন বা কোনো লাল রুমাল রাখুন। এটি আপনার চারপাশের নেতিবাচক শক্তি দূর করে আপনার সাহস ও একাগ্রতা বজায় রাখতে সাহায্য করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 9, 8 এবং 18। শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক। শুভ রং হবে লাল এবং গোলাপি। শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে জেনে নেব। তার আগে বলি বন্ধুরা, অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখে যাবেন জয় শ্রীরাম, জয় হনুমান। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটবে। বন্ধুরা দেখুন, আজ আপনার মন খুব উদার এবং অনুসন্ধিংসু প্রকৃতির থাকবে। আপনি ছোটোখাটো সমস্যায় আটকে না থেকে আজ একান্তই বিগ পিকচার বা দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে ভাবতে পছন্দ করবেন। কোনো বিদেশি প্রজেক্ট, ওয়েবিনার বা অ্যাডভান্সড ডিজিটাল ট্রেনিংয়ের প্রতি আপনার একটা আকর্ষণ কিন্তু অনেকখানি বাড়বে। নিজের অন্তর্দৃষ্টি বা ইনস্টিটিউশনের উপর ভরসা করে আজ কোনো বড় ধরনের ঝুঁকি নেওয়ার সাহস আপনার মধ্যে কিন্তু প্রখরময়ভাবে থাকবে। চাকরিজীবী ও স্পেশালিস্টদের ক্ষেত্রে বলি, দেখুন কর্মক্ষেত্রে আজ আপনার কনসালটেন্সি বা পরামর্শ দেওয়ার ক্ষমতা প্রশংসা পাবে। আপনি হয়তো কোনো জটিল টেকনিক্যাল সমস্যার সমাধান এমন কোনো সমাধান দেবেন যা অন্য কেউ আগে ভাবেনি। যারা বিশেষ করে ইন্টারন্যাশনাল প্রজেক্ট, ডিজিটাল মার্কেটিং বা পাবলিশিং পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য আজ কোনো বড় লিড পাওয়ার একটা যোগ রয়েছে। ব্যবসায়ীদের জন্য আজ বিজনেস মডেল স্কেলিং আপ বা পরিধি বাড়ানোর পরিকল্পনা করার এক সেরা সময় হয়ে উঠবে। যারা বিশেষ করে ডেইরি অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান বা অনলাইন সার্ভিসের সাথে যেনারা যুক্ত, আপনারা আজ কোনো নেটওয়ার্কিং সুযোগ কিন্তু পেয়ে যেতে পারবেন। আজ বড় কোনো মার্কেটিং ক্যাম্পেইন বা ব্র্যান্ডিং লজিক ব্যবসায় প্রয়োগ করলে দীর্ঘমেয়াদী সফলতা কিন্তু পেয়ে যেতে পারবেন। আর্থিক দিক থেকে দিনটি বেশ আশাবাঞ্চক হবে। ধনুরাশির জাতক জাতিকারা সাধারণত বড় লক্ষ্য নিয়ে বিনিয়োগ করতে পছন্দ করবেন। আজ আপনার সেই পুরনো কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা মিউচুয়াল ফান্ড থেকে লাভের একটা যোগ দেখা যেতে পারে।
তবে আজ কোনো নতুন সফটওয়্যার বা ডিজিটাল সাবস্ক্রিপশনের পেছনে সামান্য অর্থ ব্যয়ও কিন্তু হয়ে যেতে পারে, যা ভবিষ্যতে আপনার কাজের গতিকে অনেকখানি বাড়াবে। শেয়ার বাজারে যারা গ্লোবাল স্টক বা টেক সেক্টরের উপর ভরসা বা নজর রাখছেন, আপনাদের জন্য আজ মার্কেটিং স্টাডি করার খুব ভালো সময় হবে। পরিবারের বয়স্ক সদস্যদের সাথে আজ আপনার সম্পর্কের ভিত্তি হবে জ্ঞানের আদান প্রদান। পাশাপাশি যে বিষয়টি লক্ষ্য করা যাবে, বাবার কাছ থেকে কোনো বৈষয়িক বা ক্যারিয়ারের সংক্রান্ত গাইডেন্স আজ কিন্তু আপনার পেশাগত জীবনে মোড়কে ঘুরিয়ে দিতে পারে। তাছাড়াও বাড়িতে আজ এক ধরনের দার্শনিক বা আধ্যাত্মিক আলোচনা হতে পারে। সম্পর্কে আজ এক ধরনের মুক্ত মনোভাব এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় থাকবে। জীবনসঙ্গীর সাথে ভবিষ্যতের কোনো বড় স্বপ্ন বা দূরপাল্লার ভ্রমণ নিয়ে একটা আলোচনাও কিন্তু হতে পারে। যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জন্য কোনো ভার্চুয়াল লার্নিং প্ল্যাটফর্ম বা ইন্টারন্যাশনাল সোশ্যাল গ্রুপে সমমনস্ক কারোর সাথে আলাপ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য দিনটি মূলত হায়ার রিসার্চ বা উচ্চশিক্ষার হবে। যারা আইন, আন্তর্জাতিক সম্পর্ক বা কোনো টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করছেন, আপনারা আজ কোনো জটিল তত্ত্বের সহজ সমাধান পাবেন। ইন্টারনেটে কোনো বিদেশি পডকাস্ট বা স্পেশালাইজড টিউটোরিয়াল আজ আপনাকে জ্ঞানকে আরও মজবুত করে তুলবে। শারীরিকভাবে আজ আপনি বেশ চনমনে থাকলে উরু বা পিঠের নিচে সামান্য অস্বস্তিজনক একটা সমস্যা দেখা যেতে পারে। দীর্ঘক্ষণ ল্যাপটপ বা মোবাইলে ঝুঁকে কাজ না করে বলবো, মাঝে মাঝে বিরতি নিয়ে হাঁটাচলা অবশ্যই করুন। প্রচুর জলপান করা এবং আজ অতিরিক্ত তৈলাক্ত খাবার এড়িয়ে চলা আপনার শরীরের মেটাবলিজম ঠিক রাখতে অনেকখানি সাহায্য করবে। রাতে পর্যাপ্ত বিশ্রাম আপনার পরবর্তী দিনের একাগ্রতাকে অনেকখানি বাড়িয়ে তুলবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো, আজ ঘর থেকে বের হওয়ার সময় কপালে হলুদের তিলক লাগান অথবা কোনো ধর্মীয় গ্রন্থ কিছু পাঠ করুন। এছাড়া কোনো পশু পাখিকে সামান্য খাবার খাওয়ান। আপনার ভাগ্যের বাধাগুলো দূর হবে এবং মানসিক দৃঢ়তা অনেকখানি বাড়বে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো দেখুন, মকর রাশির জন্য কিন্তু দেখা যাচ্ছে যে বিষয়টি আজ আপনার মানসিকতা এক ধরনের ফুটপ্রিন্ট তৈরির প্রবণতা থাকবে। আপনি শুধু স্বপ্ন দেখে সন্তুষ্ট হবেন না, বরং সেই স্বপ্নকে কীভাবে বাস্তব রূপে রূপ দেওয়া যায় তার একটা রাস্তা আজকের ক্ষেত্রে কিন্তু খুঁজে বার করতে পছন্দ করবেন। মনের মধ্যে কোনো জটিল ডিজিটাল প্রজেক্ট বা ব্যবসায়িক কাঠামো স্থায়ী সমাধান আজ দানা বাঁধতে পারে। আজ আপনি খুব বেশি আবেগপ্রবণ না হয়ে বরং যুক্তি ও তত্ত্বের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে বেশি পছন্দ করবেন। চাকরিজীবীদের ক্ষেত্রে বলি, দেখুন, কর্মক্ষেত্রে আজ আপনার এক্সিকিউশন পাওয়ার বা এক্সিকিউশনের পাশাপাশি কাজ শেষ করার ক্ষমতা সবার নজর কাড়বে। যারা বিশেষ করে ভিডিও এডিট, নেটওয়ার্ক সিকিউরিটি বা ডেটাবেস ম্যানেজমেন্টের সাথে যুক্ত, আপনাদের জন্য আজ একটি গোল্ডেন ডে হবে। কোনো পুরনো কারিগরি সমস্যা যা অনেক দিন ধরে আটকে ছিল, আজ কিন্তু আপনার স্থির মস্তিষ্কের জোরে সেটির সমাধান করে উঠতে পারবেন। যারা বিশেষ করে আবাসন, ভারী যন্ত্রপাতি, ডেইরি বা এসেন্সিয়াল গুডসের ব্যবসার সাথে যুক্ত, আপনাদের জন্য আজ লজিস্টিক সাপ্লাই বা চেন মজবুত করার দিন হবে। আজ বড় কোনো প্রচারের চেয়ে পর্দার আড়ালে থেকে ব্যবসার ব্যাক অ্যান্ড বা সিস্টেম ঠিক করার মনোযোগ দিন। ব্যবসায়িক ক্ষেত্রে আজ এক ধরনের লং টার্ম ডিল, দীর্ঘমেয়াদী চুক্তির আলোচনা শুরু হতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি বেশ মজবুত ও স্থিতিশীল থাকবে। মকর রাশির জাতক জাতিকারা সাধারণত ঝুঁকি কম নিতে পছন্দ করেন। আজ আপনার সেই কৌশলের কারণে বড় ধরনের ফিনান্সিয়াল লস থেকে আপনারা কিন্তু অনেকটাই রক্ষা পাবেন। পৈতৃক সম্পত্তি বা পুরনো কোনো বীমা সংক্রান্ত বিষয় থেকে অর্থ আসার একটা যোগ রয়েছে। শেয়ার বাজারে যারা ভ্যালু স্টক বা ইনস্ট্রাকচার খাতের শেয়ারে রয়েছেন, আপনারা কিন্তু অনেকটাই উন্নতি দেখবেন। পরিবারের বয়স্ক সদস্যদের সাথে আজ আপনার সম্পর্কের ভিত্তি হবে মর্যাদা ও দায়িত্বশীল। বাবার থেকে কোনো প্র্যাকটিক্যাল গাইডেন্স আজ আপনার পেশাগত জীবনে নতুন কিছু মোড় আনতে পারে। বাড়িতে আজ কোনো স্থায়ী সম্পদ বা ঘরোয়া কোনো সংস্কারমূলক কাজ নিয়ে আলোচনাও কিন্তু হতে পারে। সম্পর্কে আজ এক ধরনের পরিপক্কতা বা ম্যানেজবিলিটি কাজ করবে। জীবনসঙ্গীর সাথে ভবিষ্যতের কোনো স্থায়ী ইনভেস্টমেন্ট বা রিয়েল এস্টেট নিয়ে আলোচনা হতে পারে। যারা সিঙ্গেল রয়েছেন, আপনাদের জন্য কোনো প্রফেশনাল প্ল্যাটফর্মে ব্যক্তিত্ব সম্পন্ন কারোর প্রতি শ্রদ্ধা ও আকর্ষণ তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য দিনটি মূলত অ্যাপ্লাইড লজিকের হবে। যারা সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, ফিনান্স বা কোনো টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করছেন, আপনারা আজ কোনো জটিল প্রজেক্টে বিশেষ করে ক্ল্যারিটি পাবেন। মুখস্থ করার চেয়ে আজ কোনো বিষয়ের ইউটিলিটি বা বাস্তব প্রয়োগ বুঝে চললা একান্তই কিন্তু প্রয়োজনবদ্ধ হয়ে উঠবে। আজ প্রতিকার হিসেবে বলবো, ঘর থেকে বেরোনোর সময় যেখানেই যান না কেন পকেটে একটি লোহার চাবি বা ছোট লোহার টুকরো রাখুন। এছাড়াও কোনো মন্দিরে বা অভাবী মানুষকে সামান্য কালো তিল বা তেল দান করলে আপনার কর্মক্ষেত্রের বাধাগুলো দূর হবে এবং মানসিক দৃঢ়তা অনেকটাই বাড়বে।
তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা বলি 4, 8 এবং 1। শুভ রং হবে বন্ধুরা ধূসর, সাদা এবং নীল। শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা এছাড়া বলবো শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক। তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, আজকের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে আপনাদের নতুন কোনো আইডিয়া বা ইনোভেশন একান্তই কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে লক্ষ্যভেদ করতে আপনাদেরকে সাহায্য করবে তথা সহযোগিতা করবে। আপনি হয়তো গতানুগতিক কাজের বাইরে গিয়ে সমাজ বা নিজের কাজের ক্ষেত্রে কোনো বিশেষ পরিবর্তন আনার কথা কিন্তু ভাবতে পারেন। দিনটি আপনার জন্য বলবো বেশ অনুপ্রেরণাদায়ক হয়ে উঠবে, তবে অতিরিক্ত চিন্তার কারণে বিকেলের দিকে কিছুটা মানসিক অস্থিরতাবোধ বা অনিদ্রার সমস্যা কিন্তু একটা দেখা যেতে পারে। এই সময় নিজের সৃজনশীলতাকে কোনো গঠনমূলক কাজে লাগানোই হবে বুদ্ধিমানের কাজ। কর্মের ক্ষেত্রের দিক থেকে বলি, দেখুন কর্মক্ষেত্রে আজ আপনি একজন টিম প্লেয়ার হিসেবে দারুণ সফল হয়ে উঠবেন। বিশেষ করে যারা আইটি, টেকনোলজি, রিসার্চ বা এনজিও পেশার সাথে যারা যুক্ত, আপনাদের জন্য দিনটি বিশেষ গৌরবের হয়ে উঠবে। আপনার অদ্ভুত কিন্তু কার্যকর সমাধানগুলো বসের নজরে আসবে। যারা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের সাথে যুক্ত, আপনাদের জন্য আজ কোনো ভিডিও বা পোস্ট ভাইরাল হওয়ার যোগ রয়েছে। ব্যবসায়ীদের জন্য আজ নেটওয়ার্কিংয়ের মাধ্যমে লাভের দিন হবে। নতুন কোনো প্রযুক্তি বা পদ্ধতি ব্যবসায় কিন্তু অন্তর্ভুক্ত করলে তা দীর্ঘমেয়াদী সুবিধা এনে দেবে। যারা ইলেকট্রনিক্স, সফটওয়্যার বা টেলিকমিউনিকেশন ব্যবসার সাথে যুক্ত, আপনাদের জন্য আজ বড় কোনো ডিল ক্লোজ করার সম্ভাবনা রয়েছে। তবে কর্মীদের সাথে গুরুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখুন, এতে কাজের গতি কয়েক গুণ কিন্তু বেড়ে যাবে। আর্থিক দিক থেকে দিনটি বেশ সন্তোষজনক থাকবে। আয়ের নতুন এবং আধুনিক কোনো উৎস যেমন অনলাইন কাজ বা ফিন্যান্সিংয়ের দিক থেকে কিন্তু অর্থ আসার যোগ একটা দেখা যাবে। কুম্ভ রাশির জাতক জাতিকারা সাধারণত গ্যাজেট বা টেকনোলজির প্রতি অনুরাগী হয়ে থাকেন। আজ কোনো নতুন ইলেকট্রনিক্স যন্ত্রপাতি কেনার পেছনে অর্থও কিন্তু ব্যয় হয়ে যেতে পারে। শেয়ার বাজার বা ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগ করার আগে আজকের ক্ষেত্রে বলবো বিশেষজ্ঞদের বিশেষ পরামর্শ নেওয়াটা কিন্তু যথার্থভাবে প্রয়োজন। এমনকি পুরনো কোনো পাওনা টাকা আজ আপনাদের হঠাৎ করে কিন্তু হাতে আসতে পারে। পরিবারের সদস্যদের সাথে আজ আপনার সম্পর্কের গভীরত্ব ভাব অনেকটাই বাড়বে। বড় ভাই বা কোনো অভিজ্ঞ বন্ধুর থেকে বিশেষ কোনো গাইডেন্স পেয়ে যেতে পারেন, যা আপনার ক্যারিয়ারের জন্য সহায়ক হয়ে উঠবে। বাড়িতে কোনো আধুনিকতাকরণ বা সাজসজ্জার পরিবর্তন নিয়ে একটা আলোচনা হয়ে উঠতে পারে। সন্তানদের প্রগতি দেখে আপনি আজ গর্ববোধ অনেকখানি বোধ করবেন। দাম্পত্য জীবনে আজ বন্ধুদের আমেজ অনেকখানি কিন্তু বজায় থাকবে। জীবনসঙ্গীর সাথে মনের কথা শেয়ার করলে আজকের ক্ষেত্রে আপনি কিন্তু মানসিকভাবে অনেকটাই হালকা বোধ করবেন। যারা সিঙ্গেল রয়েছেন, আপনাদের জন্য কোনো একান্তই সেমিনার, ওয়ার্কশপ বা অনলাইন প্ল্যাটফর্মের দরুন কিন্তু কারোর প্রতি আকর্ষণ একটা হতে পারে বা আকর্ষণ তৈরি হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্তই শুভ। বিশেষ করে যারা কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স বা আধুনিক কোনো বিষয় নিয়ে পড়াশোনা করছেন, আপনারা আজ জটিল প্রজেক্টে সফলতা পেয়ে যাবেন। এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা ডিজিটাল প্ল্যাটফর্মে একটা প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য আজ নতুন কোনো রিসোর্স একটা কিন্তু খুলে যেতে পারে। কুইজ কিংবা গ্রুপ স্টাডিতে অংশ নিলে আজকের ক্ষেত্রে আপনি কিন্তু অনেকটাই দুর্দান্ত ফলাফল পেয়ে যেতে পারবেন। শারীরিক দিক থেকে বলি, আজ আপনি বেশ চনমনে থাকবেন। তবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের গোড়ালি বা নার্ভের সমস্যা নিয়ে একটুকু বাড়তি সচেতন থেকে চলতে হবে। একটানা বসে কম্পিউটারে কাজ করলে চোখের ওপর চাপ পড়তে পারে, তাই নিয়মিত বিরতি নিন এবং চোখের ব্যায়াম অবশ্যই করুন। রক্ত সঞ্চালন ঠিক রাখতে সামান্য যোগা এবং শরীরচর্চা আপনাদের জন্য কিন্তু অত্যন্তই কার্যকরী হয়ে উঠবে। তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 35, শুভ দিক হবে উত্তর দিক, শুভ রং হবে খয়েরি, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সজাগ থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে তো দেখুন, যারা বিশেষ করে ভিডিও এডিটিং, কন্টেন্ট রাইটিং, সাইকোলজি বা থেরাপিউ কাজের সাথে যেনারা যুক্ত রয়েছেন, আপনাদের জন্য আজ একটি মাস্টারপিস তৈরির দিন হবে। আপনার কাজে আজ এক ধরনের শৈল্পিক গভীরতা থাকবে যা দর্শকদের বা ক্লায়েন্টদের হৃদয় স্পর্শ করবে। কোনো প্রজেক্টের ভিজুয়াল স্টোরি রেটিং বা গল্প লেখার বা গল্প বলার ধরনটি আজ আপনার হাতেই কিন্তু নিখুঁত হবে। ব্যবসায়ীদের জন্য আজ স্থিতিশীলতা এবং সম্পর্কের উন্নয়নের এক দিন হয়ে উঠবে। যারা বিশেষ করে পারফিউম, লিকুইড আইটেম
ডেইরি বা আমদানি রপ্তানি ব্যবসার সাথে যারা যুক্ত, আপনারা কিন্তু আজ কোনো পুরনো বা বিশ্বস্ত ক্লায়েন্টের থেকে পজিটিভ ফিডব্যাক পেতে পারেন বা সহজ সুযোগ সুবিধা কিন্তু পেয়ে যাবেন। আজ বড় কোনো প্রচারের চেয়ে পর্দার আড়ালে থেকে কাস্টমার এক্সপিরিয়েন্স বা ক্রেতার সন্তুষ্টির ওপর কাজ করা আপনার জন্য একান্তই বলবো লাভজনক হয়ে উঠবে। আর্থিক দিক থেকে দিনটি বেশ মার্জিত সংরক্ষিত থাকতে চলেছে। মীন রাশির জাতক জাতিকারা সাধারণত দয়ালু প্রকৃতির হন, তাই আজ কোনো ধর্মীয় বা জনকল্যাণমূলক কাজে সামান্য অর্থ কিন্তু ব্যয় হয়ে যেতে পারে। তবে নিজের কারিগরি দক্ষতা বাড়ানোর জন্য কোনো অনলাইন কোর্স বা সৃজনশীল সরঞ্জামে বিনিয়োগ করার জন্য আজ দীর্ঘমেয়াদে লাভজনক হবে। শেয়ার বাজারে যারা ফার্মা বা কনজিউমার স্টেপসেলস সেক্টরে যেনারা নজর রাখছেন, আপনাদের জন্য আজ পোর্টফোলিও রিভিউ করার উপযুক্ত সময় হবে। এমনকি পরিবারের সদস্যদের সাথে আজ আপনার সম্পর্কের ভিত্তি হবে সহমর্মিতা স্বরূপ। মায়ের শারীরিক স্বাস্থ্যের একটা উন্নতি হবে এবং তার সাথে পুরনো কোনো স্মৃতি নিয়ে আলোচনা আজ আপনার মনকে কিন্তু অনেকখানি ভালো করে দেবে। বাড়িতে আজ এক ধরনের স্নিগ্ধ পবিত্র পরিবেশের বজায় রাখার চেষ্টা অবশ্যই আপনারা করুন। সম্পর্কে আজ এক ধরনের মুগ্ধতা ও গভীর বিশ্বাস একান্তই বলবো কাজ করবে। জীবনসঙ্গীর সাথে ভবিষ্যতের কোনো শৈল্পিক স্বপ্ন বা শান্ত কোনো স্থানে ভ্রমণের পরিকল্পনা হয়ে উঠতে পারে। যারা আপনারা সিঙ্গেল রয়েছেন, আপনাদের জন্য কোনো ভার্চুয়াল চ্যাটে কারোর শৈল্পিক মানসিকতার প্রতি গভীর আকর্ষণ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য বলি, দিনটি মূলত গভীর মনোনিবেশের হবে। যারা দর্শন, থিওলজি বা কোনো সৃজনশীল বিষয় নিয়ে পড়াশোনা করছেন, আপনারা আজ কোনো জটিল তত্ত্বর সহজ ব্যাখ্যা কিন্তু খুঁজে পাবেন। মুখস্থ করার চেয়ে আজ কোনো বিষয়ের ইমোশনাল কানেক্ট বা গভীর অর্থ বুঝতে আপনার বেশি সুবিধা হবে। ইন্টারনেটে কোনো স্পেশালাইজড টিউটোরিয়াল আজ আপনাকে নতুন টেকনিক শেখাতে পারে। শারীরিকভাবে আজ আপনি সুস্থ থাকলেও পায়ের পাতা বা হাড়ের জয়েন্টে সামান্য অস্বস্তি একটা দেখা যেতে পারে। দীর্ঘক্ষণ ল্যাপটপ বা মোবাইলে ঝুঁকে কাজ না করে বলবো মাঝে মাঝে বিরতি নিন। প্রচুর জল পান করা এবং আজ আমিষ খাবারের পরিমাণ কিছুটা কমিয়ে আনা আপনার লিভার ও শরীরের এনার্জি লেভেলের জন্য ভালো হবে। তো বলি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে যে দেখুন, আজ ঘর থেকে বের হওয়ার সময় কপালে অবশ্যই জাফরান বা হলুদের তিলক লাগান। এছাড়াও কোনো মন্দির বা জলাশয়ের কাছে পাখিদের সামান্য দানা খাওয়ালে আপনার মানসিক প্রশান্তি ও ভাগ্যের সহায়তা কিন্তু বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 3, 7 এবং 1। শুভ রং হবে হালকা হলুদ এবং সি গ্রিন এবং ল্যাভেন্ডার। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক। শুভ রত্ন হবে চুনি। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি কেমন লাগলো, এ বিষয়ে আপনাদের কেমন কি মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটি বার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্টে একটি বার ভক্তি ভরে লিখে যেতে ভুলবেন না। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।